প্রিয় ভিউয়ার্স, আজকে শেয়ার করছি খুব মজাদার একটা হেলদি ডায়েট ফ্রেন্ডলি নাস্তার রেসিপি। তবে এই রেসিপিটা তৈরি করে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারে, একেবারে ভরপেট খাওয়া দাওয়া। এই রেসিপি অনেকটাই মিল পাবেন কিমা পুরি বা কিমা নানের মতো। আসুন শেয়ার করি। প্রথমে খামিরটা তৈরি করে নিচ্ছি। আমি বাটিতে 2 কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এটা ময়দা দিয়েও করতে পারেন। আর এর মধ্যে দিয়েছি 2টা কি 3টা স্লাইস এটা মিষ্টি আলু। মিষ্টি আলু কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আর আমি তার আগে মিষ্টি আলুটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম এখন 1 চা চামচ পরিমাণ ড্রাই অ্যাক্টিভ ইস্ট। আর দিয়েছি কিছুটা বেকিং পাউডার, আধা চা চামচের মতো। আর কিছুটা এটাকে ফাইবার অ্যাড করার জন্য এর মধ্যে আমি দিলাম 1 চা চামচের মতো তিসি। এটা গুঁড়া করে নিয়েছি। তবে উপকরণটা একেবারেই অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন। আর সামান্য কিছুটা দিয়েছি মধু। মধু দিয়েছি কারণ এই ড্রাই অ্যাক্টিভ ইস্টকে অ্যাক্টিভেট করার জন্য। মধুর বদলে ইচ্ছা করলে আপনারা চিনি আধা চা চামচ বা 1 চা চামচের মতো দিতে পারেন। হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে মথে নিচ্ছি। ভালোভাবে মথে নিয়ে এটা প্রুফ করব বা ফোলাবো। এটা আমি রুম টেম্পারেচারে রেখে দিয়েছি। প্লাস্টিক দিয়ে ঢেকে প্রায় রাখবো আধা ঘন্টার মতো। আর এখন আমি ভেতরে পুরটা তৈরি করে নিচ্ছি। আমি কিমা রান্না করব। কিছুটা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, জাস্ট ট্রান্সপারেন্ট লুকটা এসেছে। দিয়ে দিলাম আদা গুঁড়া আর রসুন গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া। মোটামুটি 1 চা চামচ করেই দিয়েছি। আপনারা কিমার পরিমাণ অনুযায়ী সেই অনুযায়ী দেবেন। পানি দিয়ে কিছুটা কষিয়ে নিয়ে কিমাটা দিয়ে দিলাম। আর কিমার সাথেই দিয়ে দিলাম লবণ, যাতে কিমা থেকে পানিটা বার হয়ে যায়। এখানে কিমার পরিমাণ আছে প্রায় 200 গ্রামের মতো। কিমা কষাতে কষাতেই দিয়ে দিলাম এটা শুকনা পুদিনা পাতা। তবে আপনারা ফ্রেশ পুদিনা পাতা বা ধনে পাতাও দিতে পারেন। আর দিলাম বেশ পরিমাণে কাঁচা পেঁয়াজ স্লাইস। পেঁয়াজটা একদম শেষ পর্যায়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা গলে না যায়, গোটা গোটা হয়ে থাকে কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়। আর এটা আমি তৈরি করেছি বিরিয়ানির মশলা। আমি সারা বছরে বিরিয়ানি মশলা তৈরি করে রেখে দিই ছোট ছোট প্লাস্টিকের পুটলিতে। এখন সেখান থেকে পরিমাণ মতো গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। আপনারা যদি এইভাবে গরম মশলার গুঁড়া না দেন, সেক্ষেত্রে কিমা রান্নার প্রথমেই সমস্ত গরম মশলা গোটাই দিয়ে দিবে। তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়ত্রী। আর চিপে দিলাম একটু টক টক স্বাদের জন্য লেবুর রস। আপনারা সামান্য পরিমাণে ভিনেগারও দিতে পারেন লেবুর রসের পরিবর্তে। রান্না হয়ে গেছে, একেবারে শুকনা শুকনা করে রান্না করে নিয়েছি। এটাই আমি পুর হিসেবে ব্যবহার করব, তবে একদমই ঠান্ডা করে। আর একটা বাটিতে আমি কিছুটা নিয়েছি ধনেপাতা কুচি। আর দিলাম তার মধ্যে ফ্রেশ পেঁয়াজ, খুব পাতলা পাতলা করে স্লাইস করে দিয়েছি একটু লবণ দিয়ে। মাখিয়ে নিয়ে তার মধ্যে দিলাম কিছুটা চিজ। এটা ফেটা, তবে আপনারা যে কোনো ধরনের গ্রেট করা চিজই ব্যবহার করতে পারবেন। আর এটার মধ্যে দিয়ে দিলাম, ভেঙে দিলাম একটা ডিম। ব্যাস, ডিম, পনির, পেঁয়াজ আর ধনেপাতার এই পুরটা তৈরি থাকলো। আধা ঘন্টা পরে এখন আমি খামির থেকে লেচি কেটে নিচ্ছি। এই খামির থেকে আপনার 4টা এই রকমের রুটি হবে। বেশ হাতের থাবার মতো বড় করে নিয়ে তার মধ্যে প্রথমে পেঁয়াজের পুরটা দিয়ে দিয়েছি, আর তারপরে দিলাম কিমার পুরটা। তারপর সব ভালোভাবে বন্ধ করে নিয়ে আবার হাত দিয়ে চেপে চেপে বড় করে দিচ্ছি। যতটা বড় হওয়া সম্ভব সেরকমই বড় করতে হবে। আর আমি বলেছি খুব হেলদি একটা ডায়েট ফ্রেন্ডলি রেসিপি। আমি কিন্তু কোনো একেবারে ডুবো তেলে ভাজবো না, তবে আপনার ইচ্ছা করলে ডুবো তেলেও ভাজতে পারেন মোগলাই পরোটার মতো করে। তবে আমি তাওয়া গরম করে নিয়ে আমি রুটির মতো 2 পাশ এদিক ওদিক করে বেশ কিছুক্ষণ ভালোভাবে
সেঁকে নিয়েছি প্রায় 5-6 মিনিটের মতো। তারপরে কিছুটা দেখছেন যে ফুলে উঠেছে। এখন আমি তেল ব্রাশ করে দিচ্ছি আর ওলট-পালট করে সময় নিয়ে ভাজছি। খুব সহজে মজাদার ডায়েট ফ্রেন্ডলি স্বাস্থ্যসম্মত হেলদি যাই বলেন না কেন, সেঁকা তেলে ভাজা মচমচে একটা নাস্তা তৈরি হয়ে গেল। আশা করছি এইভাবে আপনারাও কিন্তু করতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য বা বিকেলের নাস্তায় বা সকালে ব্রেকফাস্টে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।